নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি সবাই ভালো আছি। বাবার শরীরটাও মোটামুটি আজকে ভালো, বাচ্চা ভাই ভালো আছে। আর আমি তো যে অবস্থায় থাকি দেখেনি। আজকে একটু পরপর বৃষ্টি হইতেছে, সে সকাল থেকে। কখন একটু জোরে নামে, আবার থামে, আবার দেখা যায় একটু রোদ উঠে, আবার বৃষ্টি। এই যে এ পর্যন্ত মনে হয় 4-5 বার বৃষ্টি হয়ে গেল, যখন আবার বৃষ্টি হইতেছে। মানে আজকে দিন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে আষাঢ় মাসের দিন, আষাঢ় মাস পড়ছে। এই কদিন তো মনে করেন যে প্রায় বৃষ্টি হিনে গেছে। এই দুদিন ধরে একটু একটু বৃষ্টি হয়। তো দুদিন রাতে বৃষ্টি হয়েছে, গতকালকে দিনে হালকা বৃষ্টি হয়েছে। আজকে যেমন সকাল থেকেই বৃষ্টি মানে একটু পরপর হচ্ছে আর কি। তাতে আষাঢ় মাসের যে বৈশিষ্ট্য আজকে দিনে পুরোটাই ফুটে উঠছে। তো কাজে ব্যস্ত আছি, বৃষ্টি দেখে চলে আসছে আর কি। কাজ আর কি, কাজ তো একই। আপনার এই যে পাটের জমিটা আছে, কাজ করতেছি অল্প অল্প করে। যখন একটু সময় পাই তখনই যাই। জমিটাতে ঘাস প্রচুর, কালকে দেখেছি, ঘাসগুলো বের করতেছি। ঘাসগুলো বের করা হলে তারপরে আপনার আবার কাটা বাছ দেব। কাটা বাছের পর মনে করেন যখন একটু জল আসবে তখন একদম কেটে পাট রাখ দেব। এখন একা একা কাজ করাও খুব বিরক্ত লাগে। দেখা যায় অনেক সময় ভালো লাগে না, চলে আসি। আবার মনে করি যে না, কাজের চাপ তো, কাজ না করলে তো শেষ হবে না, আমারই করতে হবে। তখন আবার যাই, দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু ভালো লাগে করি। তো বৃষ্টি, এই যে বৃষ্টি প্রায় থেমে গেছে, এখন আবার যাবো। এই বৃষ্টির জন্য মনে করেন কাজ অনেকটা পিছিয়ে গেছে, তারপরেও করতেছি। না করলে তো হবে না, অনেকখানি হয়েছে। সেন্সিগুলো না টেনে দিলে পাট কাটা যাবে না। কাছের মধ্যে পেঁয়াজ দিয়ে ধরবো। বৃষ্টি যদি না আসতো তাহলে অর্ধেকের বেশি হয়ে যেত আজকে। জমিতে জল বেজে গেছে। এই সাইডটাতে ঘাস বেশি, এই যে সাইডটা ঘাস বেশি, পুরোটা দিয়ে আসলাম না, ঘাস বেশি। আবার ওই সাইডে ঘাস একটু কম আছে, উত্তর সাইডে। পাটে যে ছোট ছোট যেগুলো আছে এগুলো পরে কাটতে হবে। যে পাট পরে আছে না, এগুলো সব কেটে দেবো। আগে জঙ্গলটা পরিষ্কার করে নাই। পরা পাট কাটতে বেশি সময় লাগবে না, এগুলো মনে করেন যে একদিনে পারা যাবে।
কৃষিকাজে টাকা পাওয়া যায় এক মুঠে, কিন্তু পরিশ্রম বড়, বহুত ঝামেলা, কত রকমের পরিশ্রম। যেভাবে পরিষ্কার করে দেওয়া পর্যন্ত হয়ে গেছে, অর্ধেকের কাছাকাছি হয়েছে আর কি। দেখি আর 2 দিন লাগবে, যা ভাবছিলাম 2 দিনের মধ্যে পারবো, সম্ভব না। 2 দিন তো করলামই, 2 দিন অর্ধেক করতে পারি। আজকে অবশ্য অর্ধেকের বেশি হইতো, সারাদিন যদি পরিশ্রম করতে পারতাম। এত জলে নামছেন কে? এত জলে নামছেন? ফিতা তো 2 পাশে ধরে টান দিলে হয়ে গেল। এটা ছিঁড়ে কেমনে? বাতাসে? আবার তো বৃষ্টি আসতেছে, কি নিম্নচাপ নাকি? আবার দক্ষিণ থেকে যেরকম মেঘ করছে, এখন বৃষ্টি চলে আসবে। 10 মিনিটও হয় না, বৃষ্টি গেছে যে, প্রচুর মেঘ করছে। আরে দুধ ভাত খাও, মুড়ি ছাড়াই কিছু বুঝে না। আজকে এখনো রান্না বান্নার মধ্যে যাই নাই। নিরামিষ তরকারি ছিল, তারপর ডাল, আর শুধু দুধ ফ্রাই করছি, গরম করছি। বৃষ্টি আবার শুরু হয়েছে। থাকে না কারেন্ট, ভালো ঝামেলা। এই বৃষ্টির দিনে মনে হয় খিচুড়ি ভালো লাগতো, হ্যাঁ খিচুড়ি ভালো লাগতো। দুধ দিয়ে ভাত যদি ভালো না লাগে তাহলে কি দিয়ে দিব? এই বৃষ্টিতে বেরোবে কোথায় ভাবতেছি।
বৃষ্টি তালে তালে আমরা খাইতেছি। ভালো লাগবে, ভালো লাগবে। দেখতে কিরকম বৃষ্টির সাথে ভালো বাতাস আছে। রাতে তরকারি বাজারে কিরকম একটু জানাবেন। টিপ টিপ বৃষ্টি পড়তেছে এখনো। এর মধ্যে বেরোলাম, ছাতা নিয়ে বেরোলাম আজকে। একটু পাড়ার উপর দিয়ে যাই। শুক্লালদা অনেকদিন ধরে ঢাকা আছে, খুব সম্ভবত আজকে আসার কথা। আসছে কিনা একটু দেখা করে যাই। যেরকম রাস্তাঘাট, চলায় কষ্ট, পা পিছলে পড়ে যাবো এরকম একটা অবস্থা। খুব সাবধানে হাঁটা লাগতেছে আস্তে আস্তে। এরকম ওয়েদার থাকলে তো মুশকিল। একটু তো গ্যাপ দিলে সেটা ভালো হয়। বৃষ্টি হয়ে গেল, ব্যাস আবার একটা বেলা ভালো থাকলো। সারাক্ষণ থাকলে আবার বিপদ, সব দিকেই আটকা পড়ে যাব। হাঁটা কষ্ট, পিছলা। তো সাধু, সাধু কি কর? হ্যাঁ, তোমার কি শীত ধরছে? গাই দিছ? কি করলে আজকে? বিরিয়ানি খাবে? খাইবে? আচ্ছা খাও। তাও বাড়ি বাড়ি যাও না কে? সময় পাও না, এত কাজ মারছে। এত কাম করা ওকে দিয়ে দাদা দিয়ে সময় পায় না, বাড়ি বেড়ে যাবে। হ্যাঁ, ই করো, কালকে যাই। আজকে তো বৃষ্টি, কালকে যাই বাড়ি বের। ঠিক আছে। শুক্লালদার আসে নাই। গৌতম কি আছে না গেছে গা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয় না এখনো? ও আচ্ছা, আমার খাওয়া দাওয়া পরে বাড়ি লাগ। শুক্লালদারা এই মাত্র আসলো, আর আমি এখন বেড়ে যাইতেছি। দাদা লও যাই, আইসো যখন 70-82। হ্যাঁ, আর বেড়ে বুঝে আসি। আমার কামই তো হলো বাদিমের মতো ঘুরা, নয়? যাবে নাকি? না না, রাস্তার যে কন্ডিশন, পা রাখা যায় না এই রাস্তায়। এই যে পা এক হাত সামনে একাই চলে যায়।
গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, আমিও চলছি ছাতা মাথায় দিয়ে। এখন না গেলেও হতো, বৃষ্টির মধ্যে অনেক সময় বেশিরভাগ সময় আমি পড়াই না, কিন্তু যাচ্ছি নিজের সমস্যার কারণে। মাস শেষ হয়ে গেছে, আজকে মাসের হচ্ছে 7 তারিখ, নতুন করে মাস পড়ছে। অনেকেরই মাস শেষে 1-2 দিন চলে গেছে। যাই দেখি যদি টাকা পয়সা পাওয়া যায়, আবার বাজারঘাট করা লাগবে, মাছ টাছ কেনা লাগবে। তো এই পিছলার মধ্যে হাঁটা খুব সমস্যা। যাই, যে উদ্দেশ্যে যাইতেছি, পড়া তো পড়াবই, আসল উদ্দেশ্য বৃষ্টির মধ্যে টাকা পয়সা সংগ্রহ করা। হবে কিনা তাও জানি না। মাঝে মাঝে নিজে নিজে হাসি পায়। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে, দেখি পড়াশোনা। এদিকে আবার হলো পরীক্ষা চলছে হাই স্কুলের ছেলে মেয়েদের, ওদের মিস দেওয়া যাবে না, মূলত এইটাই আর কি। এই জন্যই বৃষ্টির মধ্যে যাইতেছি। তারপর টাকা তো একদিন আগে পরে দেয়, এটা আমার বিষয় না, আপনি মজার ছিল বললাম আর কি। হাই স্কুলের ছেলেবেলা আছে বিকালে কয়জন? 2-3 জন আছে, 3 জন আছে বিকালে। তো ওদের পরীক্ষা চলছে, তো গেলে যতটুকু হেল্প হয় আর কি। তাছাড়া অন্য টাইম হলে এই বৃষ্টির মধ্যে বেরোতাম না। এখন যে ছাত্রটাকে দেখলেন, এর নাম হচ্ছে জোনায়েদ, ক্লাস 2-তে পড়ে। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর কিছু মনে থাকে না, একদম মন ভোলা। পরে ক্লাস 2-তে কিছুই পারতো না বলা চলে। তো ওর মা ধরছে যে আপনি একটু চেষ্টা করেন। এখন মোটামুটি বানান করে পড়তে পারে, লিখতেও পারে, এই পর্যন্ত উন্নতি হয়েছে। চেষ্টা করতেছে আর কি। তারপরে যোগ অঙ্ক পারে, বিয়োগ অঙ্ক পারে, এ পর্যন্ত উন্নতি হয়েছে। কিন্তু সমস্যা হয় একটাই, মনে থাকে না। আজকে যেটা পড়ে দিলাম, কালকে সেটা যদি ধরি আর বলতে পারবে না, এইরকম আর কি। তো এখন যাচ্ছি রায়হানদের বাড়িতে। রায়হানদেরকে এর আগে একটা ভিডিওতে দেখাইছি, ক্লাস 9-এ পড়ে। রায়হানের মাথা ভালো, কিন্তু পড়াশোনা খুব কম করে। তো আজকে সব জায়গায় পড়াবো না, এরপরে কুস্তারা যাবো আর কি। কুস্তার আর একটা বাড়িতে পড়াবো, তারপরে বাড়ি চলে যাবো, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ। খুব সতর্কভাবে হাঁটা লাগে, একটু সেদিক হলে পড়ে যাবো। তো দেখি রায়হানকে পড়ে তারপরে কুস্তারা যেয়ে বাড়ির দিকে চলে যাবো। তো ঘুরতে ঘুরতে বৃষ্টি কাদার মধ্যে হাঁটতে দাদার এখানে আসলাম, বাসে করে যাবো। কতদিন পর আসলাম? আমি 8-9 দিন পরে এলাম। 8-9 দিন পর, আমি 1 সপ্তাহ বেশি আর কি। বেশি 10-12 দিন হয়ে ঘুরতে পারে। ঢাকায় থেকে গেলাম, ঢাকায় থেকে আবার দিয়ে গেলাম। দাদার থেকে আমারও আসা হয়। সকালবেলা থাকে মাঝে মাঝে এসে গল্প করবো, রাত্রে ফিরার কথা আর কি। আমার কিন্তু বেশি রাত্রি হয়, যার জন্য সোজা চলে যায়, আসা হয় না। আজকে আমার আমি একটু কম পরে এলাম বৃষ্টির জন্য। গল্প করে যাই, বন্ধুরা ঘুরলো, কি করলো। গেছি ঢাকায় গেলাম, ঢাকা থেকে সুবিধা বাসায় থেকে আবার গেলাম সাবা দিয়ে
শ্বশুর বাড়ি থেকে আমরা গেলাম আমার বিয়েতে বিয়েতে। হ্যাঁ, ইয়া, ভালো আছে। বিয়ে ওই যে আমার যে দেশে মেয়ের ওই যেটা আমরা যে ছোট সময় পালবা আনছিলাম নাম জানি কি ওর? কৃষ্ণা কৃষ্ণা বিয়ে। কৃষ্ণা ভালোই ভালো আছে, খুব সুন্দর আইডিয়া আছে। তো দাদা আমার জন্য নিয়ে আসছে এই যে মোবাইল নিয়ে আসছে, মোবাইল স্যামসাং না, স্যামসাং মোবাইল। আমার মোবাইলে একটু সমস্যা আছে, তো ওই ভিডিও করি তো আর বলা কিছু তাই ভিডিও করার সময় মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই জন্য মানে দেখা গেছে যে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও হয় না। তো এই মোবাইলটা নিয়ে আসছে, দাদাকে ধন্যবাদ আনার জন্য। মোবাইল খারাপ না, ক্যামেরা ভালো আছে। ক্যামেরা ভালো আছে, আমাদের তো ক্যামেরা দরকার, কথা বলার মতো মোবাইল তো আছে। তো দেখি কালকে থেকে এটাতে ভিডিও করবো। শুরু করবা? এটাতে ভিডিও করবো, মোবাইলটা মানে ক্যামেরা ভালো আছে। তো ভিডিও করার জন্য একটু সমস্যা করছিলাম এই কয়টা দিন ধরে আর কি। মোবাইলটা পাওয়ার তো সুবিধা হলো। ঝামেলা হলো মোবাইলে যদি আবার এই দেয় না, ডিস্টার্ব দেয় না, বড় মুশকিল। হ্যাঁ, ভিডিও করার সময় হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেছে, তো এই জন্য আর কি এই মোবাইলটা সকালে দিয়ে গেল। চালিয়ে দেখি এটা কিরকম, কালকে থেকে এটা দিয়ে শুরু করবো আর কি। রাত্রি হয়ে গেছে অনেক, বাবা ওয়েট করতেছে আমার জন্য। দুজনে টিভি দেখতেছে এটা জানি, বাচ্চা ভাই আর বাবা দুজনে। আর ওদের সুবিধা আছে, খেলা আছে, খেলাতে হ্যাঁ না মনে যে রাত্রে খেলা না, বাবা রাত্রে জাগে 11:30 12টার মধ্যে বসে টিভি দেখে। না, এটা নেই খেলা। ঘুমিতে উঠে একটু দেরিতে আর কি। তো আর দেরি করবো না, যাবো এখন। তো অনেক সময় ধরে আপনারা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।